ভাই লোক বাংলা নায়কদের মুখে ইংরেজি ডায়লগ। You uneducated? Excuse me, I'm not uneducated. On driving fast and beyond the road, I have absolute right to shout against your illegal activity. সিনেমায় যখন নায়করা চাকরি না পেয়ে হতাশ হয়ে যায় অথবা কখনো তাকে নায়িকা বা অন্য কেউ মূর্খ মনে করে অপমান করে, তখন আমরা নায়কদের মুখে ইংরেজি ডায়লগ দিতে শুনি। আর আমরা এটাও জানতে পারি যে সে আসলে মূর্খ নয়, হি ইজ এ এডুকেটেড পারসন, আই মিন শিক্ষিত মানুষ। সেই দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমরা কথা বলবো এমন 6 জন হিরোকে নিয়ে যারা বাংলা সিনেমায় কিছু দৃশ্যের মধ্যে রাগান্বিত অথবা অপমানিত হয়ে দুর্দান্ত ইংরেজি ডায়লগ ডেলিভারি দিয়েছিলেন। ভিডিও শেষে কার ডায়লগ আপনার কাছে সবচেয়ে বেশি শুদ্ধ আই মিন স্মুথ লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি হিরোস ইংলিশ ডায়লগ ডেলিভারি। নাম্বার 6, শাকিব খান, সিনেমা মিয়াবাড়ির চাকর। ইয়েস, এটা সত্যি যে আমাদের মেগাস্টার ইংরেজিতে খুবই দুর্বল, যার কারণে তাকে অনেক সময় বিভিন্ন জায়গায় বিপদেও পড়তে হয়। তবে বেশ কিছু সিনেমায় আমরা তাকে ইংরেজিতে ডায়লগ ডেলিভারি দিতে দেখেছিলাম, যেমন লাভ ম্যারেজ, তুমি আমার মনের মানুষ এন্ড মিয়াবাড়ির চাকর। তবে মিয়াবাড়ির চাকর সিনেমার মধ্যে যখন মিয়াবাড়ির একমাত্র শিক্ষিত মেয়েকে বিয়ে করে তার বাসায় নিয়ে আসে এবং তাকে নিয়ে এসে বাড়ির সাংসারিক কাজকর্ম এবং খেতে খামারের কাজকর্ম করায়, তখন আমরা একটা দৃশ্যে দেখতে পাই যে নায়িকার শহরের বান্ধবীরা তাকে তার হাজবেন্ড কাজ করাচ্ছে বিদায় তার হাজবেন্ডকে অপমান করে, আর আমাদের সিনেমার নায়কও তাদের ইংরেজিতে অপমানের জবাব দেয়। You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost. নাম্বার 5, মান্না, সিনেমা মাথা নষ্ট। মহানায়ক মান্নাকে আমরা খুবই কম সিনেমাতেই ইংরেজিতে ডায়লগ ডেলিভারি দিতে দেখেছি। তবে মাথা নষ্ট সিনেমায় যখন সে চাকরির ইন্টারভিউ দিতে যায় তখন তাকে চাকরি করতে হলে চুল কেটে ফেলতে হবে বলে এরকম একটা শর্ত দেয় সেই প্রতিষ্ঠানের লোকজনেরা। কিন্তু আমাদের সিনেমার নায়ক সেই শর্তে রাজি থাকে না, তার কারণ হলো চুল তার খুবই প্রিয় একটা জিনিস, যার কারণে সে ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে যেতে চায়। ঠিক তখন তাকে ইংরেজিতে কিছু একটা বলে অপমান করা হয়, আর আমাদের সিনেমার নায়কও সেই অপমানের জবাবটা ইংরেজিতে খুবই সুন্দর মতোই ফিরিয়ে দেয়। I mean, you are not eligible to take my interview, so I don't require your job. Clear? নাম্বার 4, কাজী মারুফ, সিনেমা ইতিহাস। উই অল নো দ্যাট কাজী মারুফ একজন এডুকেটেড পারসন এবং সে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছে, অতঃপর তার ইংরেজি খুবই ভালো। তবে আমরা ইতিহাস সিনেমায় খুবই হৃদয় বিদারক একটা দৃশ্যে তাকে ইংরেজিতে ডায়লগ ডেলিভারি দিতে দেখি, যেখানে সে তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে ইতিহাস লেখার কথা বলে। এই দৃশ্যটায় আমিও প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিলাম সেই সময়। চৌধুরী, who will write this history? There is nobody except you. Only you know this history. নাম্বার 3, ইলিয়াস কাঞ্চন, সিনেমা আদরের সন্তান। এই সিনেমাটিতে আমরা তাকে MA পাস করা একজন অটো ড্রাইভার হিসেবে দেখতে পাই, যেখানে সে MA কমপ্লিট করার পরেও শহরে চাকরি না পেয়ে হতাশ হয়ে অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছে। আর এই ঘটনাটা আমাদের শহরে আমাদের দেশে আজও বাস্তবে ঘটে চলেছে। যাই হোক, বড় লোকরা রিক্সা কিংবা অটো ড্রাইভারদের খুবই ছোট মনে করে দেখে। সিনেমা তো এরকম একটা ঘটনা ঘটে যেখানে একজন বড় লোক তার বিশাল গাড়ি দিয়ে রং ভাবে এসে নায়কের অটোর রাস্তা আটকে দিয়ে উল্টো ইংরেজিতে সেই ঝাড়ি দেয়। পরবর্তীতে নায়কও ইংরেজিতে তার উপযুক্ত জবাব ফিরিয়ে দেয়। You swine, keep your mouth shut. Learn driving fast and beyond the road. Shit, পড়াশোনা MA. নাম্বার 2, স্যার জসিম, সিনেমা জিদ্দি। সিনেমায় আমরা জসিম স্যারকে ঘরের একজন সৎ ও রাগী এবং বেকার যুবক হিসেবে দেখতে পাই, যেখানে শুধুমাত্র সুপারিশ আর ঘুষ না দিতে পারে চাকরির জন্য উপযুক্ত হওয়ার পরেও সে কোথাও চাকরি পায় না। ঠিক এভাবে একদিন একটা ইন্টারভিউ লেটার পেয়ে সে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, কিন্তু যে দেখতে পারে যে অলরেডি সুপারিশ পেয়ে চাকরিটা আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে, আর এই ইন্টারভিউটা শুধুমাত্র একটি নাটক বা ফর্মালিটিস, যার কারণে আমাদের নায়ক রাগান্বিত হয়ে সেই অফিসারের ইংরেজিতে গোষ্ঠী উদ্ধার করে। Don't shout! I have absolute right to shout against your illegal activities. I am not bastard. You are bastard. নাম্বার 1, সালমান শাহ, সিনেমা মায়ের অধিকার। আমি সালমান শাহর ইন্টারভিউতে তার ইংরেজিতে কথা শুনেছি। তার ইংরেজি খুবই শার্প এন্ড স্মুথ, তিনি দুর্দান্ত ইংরেজি বলতেন। তবে মায়ের দোয়া সিনেমায় যখন আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর আলমগীর সাহেব তার দলবল নিয়ে নায়কের বস্তিতে যায় বস্তি দখল করার জন্য, নায়ক তখন বাধা দেয়, আর তখনই নায়ককে আনএডুকেটেড বলে আই মিন মূর্খ বলে সম্বোধন করে আলমগীর সাহেব। আর তখনই সঙ্গে সঙ্গে আমাদের নায়ক ইংরেজিতে সুস্পষ্টভাবে তার জ্বালাময়ী জবাব ফিরিয়ে দেয়। আর এই দৃশ্যটার মধ্যে কেউ জানতো না যে একে অপরের বাপ ছেলে, যার কারণে এই দৃশ্যটা দর্শকদের কাছে জাস্ট জমে ক্ষীর হয়ে গিয়েছিল। You uneducated? Excuse me, I'm not illiterate. I'm well taught, mister. Hitting with a blow on his face, that's the lesson I've learned.
তো ভাই লোক, আপনার কাছে কার ইংরেজি ডায়লগ সব থেকে শার্প এন্ড আউটস্ট্যান্ডিং লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।